ক্লাস 11 সেমিস্টার 1 সংস্কৃত। আজকে আমরা তোমাদের মডেল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। এখানে মোট 30টি প্রশ্ন আছে। এই 30টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলোর উত্তর দিতে পারো তোমরা যাচাই করে নাও। চলো শুরু করি। এখানে দেখো প্রথম প্রশ্ন, চিবিটক চর্বণম কী ধরনের কাব্য? এ নাটক, বি প্রকরণ, সি প্রহসন, ডি ব্যয়ক। এর উত্তর হবে অপশান সি প্রহসন। চিপিটক চর্বণম হল প্রহসন শ্রেণীর দৃশ্যকাব্য। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো, কৃপণঃ কপালে নাট্যাংশের নায়ক কে? এ পঙ্গুরাম, বি তান্ত্রিক, সি কপালী, ডি বৈদ্য। এর উত্তর হবে অপশান সি কপালী। কৃপণঃ কপালী এই নাট্যাংশের নায়ক হচ্ছেন কপালী। এরপরে 3 নম্বর প্রশ্ন দেখো, বর্ষা বর্ণনম এর রচয়িতা কে? এ শ্রীজীব ন্যায়তীর্থ, বি বাল্মীকি, সি বেদব্যাস, ডি কালিদাস। এর উত্তর হবে অপশান বি বাল্মীকি। বর্ষা বর্ণনমের রচয়িতা হলেন বাল্মীকি। এরপরে 4 নম্বর প্রশ্ন দেখো, বর্ষা বর্ণনম রামায়ণের কোন কাণ্ডে বর্ণিত হয়েছে? এ অযোধ্যাকাণ্ডে, বি অরণ্যকাণ্ডে, সি কিষ্কিন্ধাকাণ্ডে, ডি লঙ্কাকাণ্ডে। এর উত্তর হবে অপশান সি কিষ্কিন্ধাকাণ্ডে। রামায়ণের কিষ্কিন্ধাকাণ্ডে বর্ষা বর্ণনম বর্ণিত হয়েছে। এরপরে 5 নম্বর প্রশ্ন দেখো, উপমন্যু কথা মহাভারতের কোন পর্বে বর্ণিত হয়েছে? এ আদি পর্বে, বি বন পর্বে, সি বিরাট পর্বে, ডি ভীষ্ম পর্বে। এর উত্তর হবে অপশান এ আদি পর্বে। মহাভারতের আদি পর্বে উপমন্যু কথা বর্ণিত হয়েছে। এরপরে চলো 6 নম্বর প্রশ্ন দেখো, সংহিতা সংহিতা শব্দের অর্থ কী? এ সংহতি, বি সমাস, সি অব্যয়, ডি সন্ধি। এর উত্তর হবে অপশান ডি সন্ধি। সংহিতা শব্দের অর্থ হচ্ছে সন্ধি। পরহ সন্নিকর্ষঃ সংহিতা। এরপরে 7 নম্বর প্রশ্ন দেখো, শশযুক্ত অঙ্কঃ কী হবে? এ শশাঙ্ক, বি শশাঙ্কঃ, সি শশঙ্কঃ, ডি শশঙ্ক। এখানে দেখো অঙ্ক এর শেষে কী আছে? বিসর্গ আছে। তার মানে কি হবে? অপশান বি উত্তর শশাঙ্কঃ। এরপরে 8 নম্বর প্রশ্ন দেখো, সাধু দন্তস্বয়কা ধয় হসৌকার সাধুযুক্ত উক্তম সমান সাধুক্তম। এটি কোন সমাস? এটি কোন সন্ধি হয়েছে? এ দীর্ঘ সন্ধি, বি গুণসন্ধি, সি বৃদ্ধি সন্ধি, ডি অয়াদি সন্ধি। এর উত্তর হবে অপশান এ দীর্ঘ সন্ধি। এখানে দেখো হসৌকার যুক্ত হসৌকার, সাধু হসৌকার আর উক্তমের হসৌকার সমান কি হয়েছে? দীর্ঘ উকার। এরপরে 9 নম্বর প্রশ্ন দেখো, সূর্যোদয় এর সন্ধি কী হবে? এ সূর্যযুক্ত উদয়, বি সূর্যযুক্ত উদয়, সি সূর্যযুক্ত উদয়, ডি সবকটি। এখানে সবকটি দেওয়া আছে মানে এটাই উত্তর করে দেবে, কিন্তু না, এটা উত্তর হবে না। কি হবে তাহলে? অপশান বি সূর্যযুক্ত উদয়। এরপরে
এখানে দেখো সূর্য অ যুক্ত হসৌ, অ যুক্ত হসৌ কি হয়েছে, ওকার হয়েছে। সূর্য এখানে ওকার যুক্ত হয়েছে। এরপরে 10 নম্বর দেখো যাচযুক্ত না কি হবে, এ জাঞ্চা, বি যাচ্চা, সি জাইচা, ডি যায় না। এটা কী হবে, যাচযুক্ত না যাচ্চা। অপশান বি হবে উত্তর। এরপরে 11 নম্বর দেখো বালক শব্দের তৃতীয়ার বহুবচনের রূপ কী হবে, এ বালকই, বি বালকেভ্যঃ, সি বালকানাম, ডি বালকেষু। কি বলেছে, বালক শব্দের তৃতীয়ার বহুবচন। এর উত্তর কি হবে, অপশান এ বালকই। এরপরে দেখো 12 নম্বর প্রশ্ন, কবি, কবি শব্দের তৃতীয়ার একবচন কি হবে, এ কবিভিঃ, বি কবিভ্যাম, সি কবিনা, ডি কবয়ে। এর উত্তর হবে কবি শব্দের তৃতীয়ার একবচন কি হবে, অপশান সি কবিনা। 13 নম্বর প্রশ্ন দেখো মতি শব্দ কোন লিঙ্গ, এ পুংলিঙ্গ, বি স্ত্রীলিঙ্গ, সি ক্লীবলিঙ্গ, ডি কোনোটি নয়। এটা কি হবে, মতি শব্দ, অপশান বি স্ত্রীলিঙ্গ শব্দ। এরপরে 14 নম্বর প্রশ্ন দেখো গম ধাতুর লট লকারের উত্তম পুরুষ একবচন কি হবে, উত্তম পুরুষ একবচন বলেছে, এ গচ্ছামি, বি গচ্ছতি, সি গচ্ছাবহ, ডি গচ্ছামহ। এর উত্তর হবে অপশান এ গচ্ছামি। এরপরে 15 নম্বর প্রশ্ন দেখো অতীতকালে কোন লকার ব্যবহৃত হয়, এ লট লকার, বি লোট লকার, সি লং লকার, ডি লেট লকার। এখানে কি বলেছে, অতীতকাল বলেছে, অতীতকাল কোথায় হয়, অপশান সি লং লকারে হয়। লট হচ্ছে বর্তমান। এরপরে 16 নম্বর প্রশ্ন দেখো তুমি, তুমি বোধক পুরুষ কোনটি, এ প্রথম পুরুষ, বি মধ্যম পুরুষ, সি উত্তম পুরুষ, ডি ত্বম। এখানে তুমি, উত্তম পুরুষকে আমি আমরা, উত্তম পুরুষ হচ্ছে আমি আমরা, আর প্রথম পুরুষ সে, সে তারা, তাহলে মধ্যম পুরুষকে তুমি তোমরা। অপশান বি হবে উত্তর। এরপরে 17 নম্বর প্রশ্ন দেখো কৃত প্রত্যয় কার সঙ্গে যুক্ত হয়েছে, যুক্ত হয়, এ শব্দের সঙ্গে, বি পদের সঙ্গে, সি ধাতুর সঙ্গে, ডি উপসর্গ। এর উত্তর কী হবে, কৃত প্রত্যয় কার সঙ্গে যুক্ত হয়, অপশান সি ধাতুর সঙ্গে। এরপরে 18 নম্বর প্রশ্ন দেখো প্রপূর্বক নমযুক্ত ল্যাপ কী হবে, এ প্রণাম্য, বি প্রণম্য, সি প্রণম্য, ডি প্রাণাম্য। প্রপূর্বক নমযুক্ত ল্যাপ কী হবে, অপশান বি প্রণাম্য। এরপরে 19 নম্বর প্রশ্ন দেখো অব্যয় প্রত্যয় কোনটি, অব্যয় প্রত্যয় কোনটি, এ ত্বচ প্রত্যয়, বি ত প্রত্যয়, সি তবধূ প্রত্যয়, ডি সবকটি। এর উত্তর হবে অপশান এ ত্বচ প্রত্যয়। ত্বচ প্রত্যয় হচ্ছে অব্যয় প্রত্যয়। এরপরে অপশান, এরপরে 20 নম্বর প্রশ্ন দেখো, এরপরে 20 নম্বর প্রশ্ন দেখো নিষ্ঠা প্রত্যয় কোনটি, এ ত প্রত্যয়, বি তবধূ প্রত্যয়, সি উভয়ই, ডি ত্বচ প্রত্যয়। এর উত্তর হবে অপশান সি
উভয়ই তো এবং তবত এই দুটোকে কি বলা হয়? নিষ্ঠা প্রত্যয় বলা হয়। এরপরে 21 নম্বর প্রশ্ন দেখো, রামায়ণের রচয়িতা কে? এ বাল্মীকি, বি বেদব্যাস, সি কালিদাস, ডি ভাস। রামায়ণের রচয়িতা কে? অপশান এ বাল্মীকি। এরপরে 22 দাগে প্রশ্ন দেখো, রামায়ণের তৃতীয় কাণ্ডের নাম কি? এ বালকাণ্ড, বি অযোধ্যাকাণ্ড, সি অরণ্যকাণ্ড, ডি কিষ্কিন্ধাকাণ্ড। রামায়ণের তৃতীয় কাণ্ড হচ্ছে অপশান সি অরণ্যকাণ্ড। এরপরে 23 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীনতম বেদ কোনটি? এ ঋগ্বেদ, বি সামবেদ, সি যজুর্বেদ, ডি অথর্ববেদ। প্রাচীনতম বেদ হচ্ছে অপশান এ ঋগ্বেদ। এরপরে 24 নম্বর প্রশ্ন দেখো, ঋগ্বেদে কয়টি মণ্ডল আছে? এ 9টি, বি 10টি, সি 11টি, ডি 12টি। ঋগ্বেদে কয়টি মণ্ডল আছে? উত্তর হবে অপশান বি 10টি মণ্ডল। ঋগ্বেদের 10টি মণ্ডল। এরপরে 25 নম্বর প্রশ্ন দেখো, ঋগ্বেদের উপনিষদ কোনটি? এ ঐতরেয়, বি কৌশিতকী, সি উভয়ই, ডি ছান্দোগ্য। এর উত্তর হবে অপশান সি উভয়ই। ঋগ্বেদের উপনিষদ দুটি, একটা হচ্ছে ঐতরেয় আর একটা হচ্ছে কৌশিতকী। 26 নম্বর প্রশ্ন দেখো, পঞ্চতন্ত্র কার রচনা? এ বিষ্ণু শর্মা, বি নারায়ণ শর্মা, ডি সি গুণাঢ্য, ডি সোমদেব ভট্ট। এর উত্তর হবে অপশান এ বিষ্ণু শর্মা। পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা রচনা করেন। এরপরে 27 নম্বর প্রশ্ন দেখো, পঞ্চতন্ত্রের তৃতীয় তন্ত্রের নাম লেখো। এ মিত্রভেদ, বি মিত্রপ্রাপ্তি, সি কাকলুকীয়, ডি লব্ধ প্রণাশ। পঞ্চতন্ত্রের তৃতীয় তন্ত্র কি হবে? অপশান সি কাকলুকীয়। এরপরে 28 দাগে প্রশ্ন দেখো, বিষ্ণু শর্মা কার পুত্রদের নীতিশিক্ষা দানের জন্য পঞ্চতন্ত্র রচনা করেন? এ সূর্যমতির, বি অমর শক্তির, সি ধবলচন্দ্রের, ডি অনন্তের। এর উত্তর হবে অপশান বি অমর শক্তির। বিষ্ণু শর্মা অমর শক্তির মূর্খ পুত্রদের নীতিশিক্ষা দানের জন্য পঞ্চতন্ত্র রচনা করেন। এরপরে 29 নম্বর প্রশ্ন দেখো, হিতোপদেশ গ্রন্থের রচয়িতা কে? এ বিষ্ণু শর্মা, বি নারায়ণ শর্মা, সি গুণাঢ্য, ডি সোমদেব ভট্ট। এর উত্তর হবে অপশান বি নারায়ণ শর্মা। নারায়ণ শর্মা হিতোপদেশ গ্রন্থের রচয়িতা। এরপর 30 নম্বর প্রশ্ন দেখো, শেষ প্রশ্ন, হিতোপদেশের মোট কয়টি অধ্যায় আছে? এ 2টি, বি 3টি, সি 4টি, ডি 5টি। এর উত্তর হবে অপশান সি 4টি। হিতোপদেশে 4টি অধ্যায় আছে।